ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? এই আহ পুরো বিষয়টা থেকে লোকজন দেখেও কি শিক্ষা নেয় না? নাকি এই শিক্ষা ব্যবস্থার শিক্ষাটা ছাড়া শুধু ব্যবস্থাটা রয়ে গেছে? না, এটা কার জন্য বলা? এটা নেতা মন্ত্রীদের জন্য বলা মেইনলি। তার কারণ হচ্ছে জাস্ট কিছুদিন আগে ২০২৪ এ পশ্চিমবঙ্গের মাটিতে স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল। সাধারণ মানুষও তার সাথে ছিল। কিন্তু সেই প্রোটেস্টটাকে আটকানোর জন্য গভর্নমেন্ট এক্সাক্টলি যা পন্থা অবলম্বন করেছিল, আপনারা যদি দেখেন আজকের ডেটে দাঁড়িয়ে ঠিক সেই রকম পন্থাই অবলম্বন করল দিল্লি সরকার। ওই সময়তে মনে রাখতে হবে দুটো সরকার কিন্তু আলাদা ছিল। বাট প্রোটেস্টকে আটকানোর ধরন সেম। ঠিক সেইভাবেই ওই সময়তে স্টুডেন্টরা ঠিক যেরকমভাবে প্রোটেস্টের ভাষাকে পাল্টে ফেলেছিল, থালা বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে গান বাজনা করা, মেরুদণ্ড গিফট করা, ঠিক সেরকমভাবেই দিল্লির সিরিয়াস প্রোটেস্টটাকে নিয়ে যখন এতটা আ আ প্রতিহত করার চেষ্টা করল বা পুলিশ এসে এরমভাবে লাঠিচার্জ থেকে শুরু করে সবটা করল, বিহার সেম প্রোটেস্টটাকে পন্থাটাকে পাল্টে ফেলল। তারা পুরোটাকেই একটা উপহাসের জায়গায়, ছেলে খেলার জায়গায় নিয়ে চলে গেল। তারা সিস্টেমকে প্রশ্ন করছে। তারা সিস্টেমকে ছেলে খেলার মতো করে খেলছে। এটা অসম্মান করছে। এটা কি ঠিক? আমরা যারা 80s, 90s বা 60s যে সমস্ত লোকজনরা রয়েছি এখন, আমরা সবসময় সবকিছুকে সমীহ করে বলতে চেয়েছি। কিন্তু এই জেন জিস এরা কি করছে? এরা ১ম এ ভালোভাবে প্রোটেস্ট করতে চায়, ভালোভাবে বলতে চায়। কিন্তু তারপরে সেটা যখন প্রতিহত হয়, আমরা যারা মেনে নিতে পারি না, যারা সেটাকে আমরা প্রতিহত করতে চাই, এরা কি করে? এরা সেটাকে পুরোটাই একটা ছেলে খেলার জায়গায় নিয়ে চলে যায়। উপহাসের জায়গায় নিয়ে চলে যায়। সিস্টেমকে উপহাস করে, তার সাথে সিস্টেমের সাথে উপহাস করে। কারণ আমাদের এই জেনারেশনসটা 80s, 90s এদের মনে রাখা দরকার। আমাদের হয়তো সব কথা এখনো শেষ হয়ে যায়নি। জেনারেশনের পর জেনারেশন তারা কথা বলবে, তাদের ভাষা বলার ধরনটা পাল্টে যাবে। হয়তো এক থাকবে না কিন্তু বিষয়টা একই থেকে যায়। আর ঠিক সেটার জন্যেই কয়েক লাইন। আমার মনে হয় আমাদের মতো জেনারেশনদের এই লাইনগুলো একবার হয়তো শুনে দেখা উচিত। এখনো ভোর হয়, কিন্তু সূর্য ওঠে দ্বিধায়। আলো ছড়ায়, তবু ছায়াগুলো অদ্ভুতভাবে লম্বা হয়ে থাকে। ধোঁয়া ওঠা চায়ের কাপে আড্ডা জমে। রাজনীতি, বেকারত্ব, স্বপ্ন আর হতাশার একই টেবিলে সহবাস। আড্ডা জমে ওঠে, সরগরম হয় সকাল, বিকেল, সন্ধে, রাত। রাস্তার মোড়ে মোড়ে পোস্টার বদলায়, মুখ বদলায়, স্লোগান বদলায়, কিন্তু চোখের ভেতর জমে থাকা প্রশ্নগুলো থেকে যায় অবিকল এক হয়ে। লেখা হয় বাঁচার অভিধান, বন্ধ মুখ, বন্ধ চোখের, শব্দের, আওয়াজের, স্বপ্ন বিক্রির, ভবিষ্যৎ বন্ধকির। পাইকারি মূল্য ধার্য হয় ১,০০০ অথবা ৫০০। তবু তবু এখানে নদী বয়ে যায়, যদিও তার জলে থেকে যায় ইতিহাসের গন্ধ। আর ভেসে ওঠে অসমাপ্ত প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভাঙার প্রতিচ্ছবি। এখানে কলকারখানায় শীষ কম শোনা যায় আজকাল। তার বদলে শোনা যায় অপেক্ষার দীর্ঘশ্বাস, অশিক্ষার আঁচড়, মৃত কিশোরীর লোলুপ্ত রক্তের উল্লাসে অসহায় বাবা মার বুকফাটা আর্তনাদ। তবু তবু বলতে হয় আমরা ভালো আছি।
সন্ধেবেলা আলো জ্বলে উঠলে কারো না কারো গলায় গান ভেসে ওঠে, শিল্পের শিল্পী জেগে ওঠে গ্রাম, শহর, মফস্বলের আনাচে কানাচে। এই মাটির, এই ভাষার এক অদ্ভুত টিকে থাকার জেদ আছে। আমরা ভারতবর্ষ একটা প্রশ্ন চিহ্নে নয়, একটা কমায় দাঁড়িয়ে আছি, আটকে আছি। কারণ আমাদের কথা শেষ হয়নি এখনো। জেনারেশন প্রত্যেক কটা আসবে, তারা কথা বলবে, কথার ধরন পাল্টে বলবে, কিন্তু তারা বলবে সবটাই। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই।